ওয়েলকাম ব্যাক টু টি লার্নিং একাডেমি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার এর ইউনিট 1 থেকে মিস্টার মতি গল্পের পার্ট 2 শুরু করতে যাচ্ছি। বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্ক্রিনে চলে যাওয়া যাক। আমিন হ্যাজ লেট আউট, আমিন ছেড়ে দিয়েছে দ্য চিকেন্স মানে মুরগিগুলোকে, বাই দেন মানে ততক্ষণে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন বাই দেন মানে ততক্ষণে আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। হি মানে সে, লিভস মানে তুলে নেয়, হিজ মানে তার, 12 উইক 12 সপ্তাহের, ওল্ড মানে বয়সী, কোকারেল মোরগছানা, মতি মতিকে। হি লিভস হিজ 12 উইক ওল্ড কোকারেল মতি মানে সে তার 12 সপ্তাহের ছোট মোরগছানা মতিকে কোলে তুলে নেয়। অ্যান্ড মানে এবং, সিটস মানে বসে পড়ে, অন দা বারান্দা বারান্দার উপরে। অ্যান্ড সিটস অন দা বারান্দা এবং বারান্দায় গিয়ে বসে। হি লিভস হিজ 12 উইক ওল্ড কোকারেল মতি অ্যান্ড সিটস অন দা বারান্দা। এর মানে হচ্ছে সে তার 12 সপ্তাহের ছোট মোরগছানা মতিকে কোলে তুলে নেয় এবং বারান্দায় গিয়ে বসে। ডিউরিং মানে সময়, হিজ মানে তার, ব্রেকফাস্ট মানে খাবারের। ডিউরিং হিজ ব্রেকফাস্ট তার সকালের নাস্তার সময়। হি ডাজেন্ট সে করে না, স্ট্রাইক আপ মানে শুরু। হি ডাজেন্ট স্ট্রাইক আপ মানে সে শুরু করে না। এনি মানে কোনো, কনভারসেশন কথোপকথন। এনি কনভারসেশন মানে কোনো কথোপকথন। হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন সে শুরু করে না কোনো ধরনের কথোপকথন বা কথাবার্তা। হ্যাভিং নোটিস মানে লক্ষ্য করে। সোনাবান পুফি সোনাবানের ফোলা, আইস মানে চোখ। হ্যাভিং নোটিস সোনাবানস পুফি আইস সোনাবানের ফোলা চোখ লক্ষ্য করে। হি নোজ সে বুঝতে পারে বা বুঝে যায়। নট টু মেনশন মানে জানতে দেওয়া যাবে না। লাস্ট নাইটস মানে গত রাতের, সাবজেক্ট মানে বিষয়টি। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট মানে সে বুঝতে পারে গত রাতের বিষয়টি জানতে দেওয়া যাবে না। হ্যাভিং নোটিস সোনাবানস পুপি আইজ, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট সোনাবানের ফলাচক লক্ষ্য করে এবং সে বুঝতে পারে যে গত রাতের বিষয়টি বুঝতে দেওয়া যাবে না বা জানতে দেওয়া যাবে না। হি মানে সে, ক্যাটস মানে দেয়, হিজ মানে তার, গ্লান্স মানে দৃষ্টি। হি ক্যাটস হিজ গ্লান্স সে তার দৃষ্টি দেয় বা দৃষ্টি নিক্ষেপ করে। টু দ্য সাইড মানে পাশের দিকে, ডাউন মানে নিচে। হি ক্যাটস হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন মানে সে তার দৃষ্টি নিচের দিকে দেয়। অ্যাট দ্য কোকারেল মানে মোরগছানাগুলোর দিকে। ইটিং যে খাচ্ছিল, রাইস মানে ভাত বা চাল, ইন সাইলেন্স মানে নীরবে। হি ক্যাটস হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য কোকারেল ইটিং রাইস ইন সাইলেন্স সে তার দৃষ্টি নিচের দিকে দেয় নীরবতায় চাল খেতে থাকা মোরগছানাটির দিকে। টুডে মানে আজ, ইজ হাটবার হলো হাটবার। টুডে ইজ হাটবার আজ হলো হাটবার। মার্কেট ডে বাজারের দিন। টুডে ইজ হাটবার মার্কেট ডে মানে আজ হলো হাটবার বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ সোনাবান গুছিয়ে রেখেছে। দ্য থিংস মানে জিনিসগুলো। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস সোনাবান জিনিসগুলো গুছিয়ে রেখেছে। আমিন উইল টেক আমিন নিয়ে যাবে। টু দ্য বাজার বাজারে। টু সেল মানে বিক্রি করতে। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল মানে আমিন বাজারে নিয়ে যাবে বিক্রি করতে। 2 ডজন 2 ডজন, এগস মানে ডিম। এ শিপ মানে একশরা, অফ এরিকা নাটস মানে সুপারি। এ বোটল গার্ড মানে একটি লাউ। 2 ডজন এগস, এ শিপ অফ এরিকা নাটস, এ বোটল গার্ড মানে 2 ডজন ডিম, এক ছড়া সুপারি এবং একটি লাউ। দ্য বাজার ইজ বাজারটি হলো। অ্যাবাউট মানে প্রায়। এ মাইল 1 মাইল, অ্যাওয়ে মানে দূরে। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে মানে বাজারটি হলো প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স আমিন পরিধান করে বা পরে, হিজ মানে তার,
শর্ট স্লিভ মানে ছোট হাতের বা ছোট হাতার বা ছোট হাতের। ফ্লোরাল শার্ট মানে ফুল চাপ দেওয়া শার্টটি। ওভার মানে উপরে। হিজ মানে তার লুঙ্গি মানে লুঙ্গি। ওভার হিজ লুঙ্গি মানে তার লুঙ্গির উপরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি মানে আমিন তার ছোট হাতার ফুল চাপ দেওয়া শার্টটি পরে তার লুঙ্গির উপরে। এখানে একটু খেয়াল করতে হবে, আমরা দেখেছি উপরে এই শব্দটির জন্য দুইটি ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে, একটা অন আর একটা হচ্ছে ওভার। এখন কোনটা কি কারণে মনে রাখবা, যদি উপরে বোঝায় কিন্তু কোনো কিছুর সাথে লেগে আছে তাহলে সেখানে অন ব্যবহার করতে হবে। আর যদি উপরে বোঝায় কিন্তু কোনো কিছুর সাথে লেগে নেই তাহলে সেখানে ওভার ব্যবহার করতে হবে। ওকে। হি মানে সে, হুইসেলস মানে শীষ দেয়, অ্যাজ যখন, হি লুকস সে তাকায়। হি হুইসেলস অ্যাজ হি লুক মানে যখন সে তাকায় তখন সে শীষ দেয়। ইনটু দ্য ক্লাডি মানে ঝাপসা, ক্লাডি মানে ঝাপসা, মিরর মানে আয়নায়, ইনটু দ্য ক্লাডি মিরর মানে ঝাপসা আয়নার দিকে। টু কম্ব মানে আশ্রানোর জন্য, হিজ মানে তার, হেয়ার মানে চুল। ইনটু দ্য ক্লাডি মিরর টু কম্ব হিজ হেয়ার মানে ঝাপসা আয়নার দিকে তাকায় তার চুল আঁচড়ানোর জন্য বা আঁচড়ানোর জন্য। হি হুইসেলস অ্যাজ হি লুক ইনটু দ্য ক্লাডি মিরর টু কম্ব হিজ হেয়ার মানে যখন সে শীষ দেয় তখন সে তাকায় ঝাপসা আয়নার দিকে তার চুল আঁচড়ানোর জন্য। প্লেসিং মানে রাখে। দ্য রিটেইন মানে বেতের, বাস্কেট মানে ঝুড়ি, রিটেইন বাস্কেট মানে বেতের ঝুড়ি। অন হিজ উপরে তার, হেড মানে মাথার, বিফোর আগে, সেটিং অফ রওনা দেওয়ার। প্লেসিং দ্য রিটেইন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ মানে রওনা দেওয়ার পূর্বে বা আগে তার মাথায় বেতের ঝুড়িটি রাখে। হি মানে সে, হলার্স মানে চেঁচিয়ে বলে, আই এম অফ মা আমি যাচ্ছি মা। হি হলার্স আই এম অফ মা সে চেঁচিয়ে বলে বা চললাম মা। প্লেসিং দ্য রিটেন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা রওনা হওয়ার আগে তার মাথায় বেতের ঝুড়িটি রাখে এবং সে চেঁচিয়ে বলে যে আমি চললাম মা। সোনাবান ওয়াসেস সোনাবান দেখে, হিম মানে তাকে, গো মানে যেতে। সোনাবান ওয়াসেস হিম গো মানে সোনাবান তার চলে যাওয়া দেখে। অ্যালং মানে পাশ দিয়ে, দ্য বাঙ্ক মানে চরের বা নদীর ধারের, অব দ্য লিটিল রিভার মানে ছোট নদীটির। অ্যালং দ্য ব্লাঙ্ক অব দ্য লিটিল রিভার মানে ছোট নদীটির পার ধরে বা পাশ দিয়ে। সোনাবান ওয়াসেস হিম গো অ্যালং দ্য বাঙ্ক অব দ্য লিটিল রিভার মানে সোনাবান তার চলে যাওয়া দেখে ছোট নদীটির পার ধরে। ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার, ইট মানে এটি, অকার্স মনে হলো, টু হার মানে তার। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার এই প্রথমবার তার মনে হলো। দ্যাট মানে যে, আমিন হ্যাজ গ্রাউন্ড আপ মানে আমিন বড় হয়ে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রাউন্ড আপ মানে এই প্রথমবার তার মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড সে পৌঁছেছে, দ্য হাইট উচ্চতায়, অফ হিজ মানে তার, ডেড মানে মৃত, ফাদার মানে বাবার। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার মানে সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে। হ্যাজ হিজ মানে তার, লং মানে লম্বা, নেক মানে গলা, অ্যান্ড মানে এবং, স্ট্রেট মানে সোজা, শোল্ডার মানে কাঁধ। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার মানে তার লম্বা গলা এবং সোজা কাঁধগুলো রয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার মানে সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, তার লম্বা গলা এবং সোজা কাঁধগুলো রয়েছে। ইন দ্যাট মোমেন্ট ঠিক সেই মুহূর্তে, সোনাবানস রিয়েলাইজ সোনাবান বুঝতে পারে, ইট ইজ নট এটি নয়, দ্য ওয়ার যুদ্ধ, ইট ইজ দ্য ফাইটিং এটি হচ্ছে লড়াই। আমিন ইজ ফ্যাসিনেট উইথ মানে আমিন মগ্ন রয়েছে। ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়েলাইজ ইট ইজ নট দ্য ওয়ার ইট ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ ঠিক সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে এটি যুদ্ধ নয়,
লড়াইয়ের প্রতি আমিন মগ্ন রয়েছে। লাইক মানে মতো, হিজ মানে তার, ডেড মানে মৃত, ফাদার মানে বাবার। লাইক হিজ ডেড ফাদার মানে তার মৃত বাবার মতো। হি মানে সে, ইজ ক্রেজি মানে পাগল হয়ে গেছে, অ্যাবাউট বুল ফাইটিং ষাঁড়ের লড়াইয়ের জন্য, কক ফাইটিং মোরগ লড়াইয়ে, অ্যান্ড এবং বোট রেসিং নৌকা বাইচের জন্য। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। সে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা বাইচ নিয়ে পাগল হয়ে গেছে। দ্য সেম মানে একই রকম, স্টবনেস মানে একঘুয়েমি, দ্য সেম স্টবনেস মানে একই রকম একঘুয়েমি। ফ্লোজ মানে প্রবাহিত হচ্ছে, ইন হিজ ব্লাড মানে তার রক্তে, ফ্লোজ ইন হিজ ব্লাড মানে তার রক্তে প্রবাহিত হচ্ছে। দ্য সেম স্টবনেস ফ্লোজ ইন হিজ ব্লাড মানে একই রকম একঘুয়েমি তার রক্তে প্রবাহিত হচ্ছে। অনস মানে একবার, হি সে, ডিসাইড মানে সিদ্ধান্ত নিলে, অন সামথিং কোনো বিষয়ের উপর, অন হি ডিসাইডস অন সামথিং মানে একবার সে কোনো কিছুর উপর সিদ্ধান্ত নিলে। নাথিং ক্যান কোনো কিছুই পারে না, স্টপ মানে থামাতে, হিম মানে তাকে। নাথিং ক্যান স্টপ হিম মানে কোনো কিছুই তাকে থামাতে পারে না। অনস হি ডিসাইড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম মানে একবার সে কোনো কিছুর উপর সিদ্ধান্ত নিলে কোনো কিছুই তাকে থামাতে পারে না।